হ্যালো বন্ধুরা, বাংলার এসআরএস ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি বোড়াল হাই স্কুলের কাছে, রক্ষিতের মোড়ের কাছে একটি আপনাদের 2 BHK ফ্ল্যাট দেখাবো। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আরও বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর মধ্যে ফ্ল্যাটের সমস্ত ডিটেলস বলা থাকবে। তো এই হচ্ছে ফ্ল্যাটের বাইরের আউটলুকিং, আপনারা দেখতে পাচ্ছেন। G+3 নিচে কিন্তু গ্যারেজের সুব্যবস্থা রয়েছে এবং ফ্ল্যাটের চারিদিক থেকে অনেকটা স্পেসিয়াস জায়গা রয়েছে, অনেকটাই জায়গা রয়েছে। আপনারা কিন্তু কার পার্কিং করতে পারবেন খুব ভালোভাবে। আর আজকে যে ফ্ল্যাটটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে থার্ড ফ্লোরের 2 BHK ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটের মধ্যেই, তো সেটা দেখাবো। তাহলে চলুন ফ্ল্যাটের মধ্যে যাওয়া যাক। তাহলে চলুন, প্রথমে ঢুকেই এখানে ইলেকট্রিক্যাল মিটার বক্স রয়েছে। এই যে সমস্ত হ্যাভেলসের কাজ করা রয়েছে। তো সিঁড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন, 4 ফুটের সিঁড়ি রয়েছে, অনেকটাই বড়। আর সিঁড়ির পাশে কিন্তু বেশ খানিকটা স্পেস রয়েছে। এখানে একটি স্কুটি রাখা রয়েছে, একটি সাইকেল রাখা রয়েছে এবং প্রপার মোটরের জন্য প্রপার সুইচ বোর্ড সমস্ত কিছু করা রয়েছে। লাইটের পয়েন্ট করা রয়েছে, সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির সুইচ ব্যবহার করেছে এবং স্টেয়ার কেসটা কিন্তু বেশ স্পেসিয়াস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা স্পেসিয়াস। আর নিচে কিন্তু প্রপার গ্যারেজ পেয়ে যাবেন। সিঁড়িতে মার্বেলের কাজ করা রয়েছে এবং সিঁড়িটা কিন্তু যথেষ্ট চওড়া। আর রেলিংটা লোহার রেলিং করা রয়েছে। তো সিঁড়ি থেকে উঠে এসেই এই বাঁদিকে আসলেই এই হচ্ছে দরজা। এখানে প্রীতমের সুইচের কাজ করা রয়েছে বাইরে, কলিং বেলের। আর এখানে কিন্তু দরজায় লকের ব্যবস্থা রয়েছে। ঢুকেই আপনারা একটা ডাইনিং কাম ওপেন কিচেন পেয়ে যাবেন। ওপেন কিচেনের স্ল্যাবের কাজ করা রয়েছে। এখানে একটি সিঙ্ক পেয়ে যাচ্ছেন বড়, উপরে চিমনির পয়েন্ট রয়েছে। আর এখানে আরো লাগানোর পয়েন্ট রয়েছে। আর এখানে আরো যে কিচেনের অ্যাপ্লায়েন্স চালানোর জন্য একটি বড় সুইচ বোর্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই কিচেনের পাশেই একটি বড় জানলা পেয়ে যাচ্ছেন। আর এখানে একটি কর্নার বেসিন পেয়ে যাচ্ছেন হাইটোন কোম্পানির। আর তার পাশেই বাথরুম রয়েছে, বাথরুমে একটি কমোড পেয়ে যাচ্ছে। আর সমস্ত টাইলসের কাজ কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করা রয়েছে। আর বাথরুমের ওপরেই একটি ভেন্টিলেশনের জন্য জানলা পেয়ে যাচ্ছেন, তার উপরে এক্সস্ট ফ্যান লাগানোর জায়গা এবং পয়েন্ট দুটোই পেয়ে যাচ্ছেন। এখানে লাইটের পয়েন্ট রয়েছে, এখানে গিজারের পয়েন্ট রয়েছে, এই যে গিজার লাগানোর জায়গা। আর এখানে একটি সুন্দর শাওয়ারের ব্যবস্থা করা রয়েছে। শাওয়ারের নিচে কল ফিটিংসগুলো এরকম রয়েছে মডার্ন স্টাইলের। এবার আমরা যাব বেডরুমের দিকে। তো মেইন গেট থেকে ঢুকলেই বাঁদিকে ঠিক রান্নাঘরের পাশেই একটি বেডরুম রয়েছে, যেখানে সুন্দর দরজায় লকের ব্যবস্থা করা রয়েছে এবং 10x12 একটি রুম কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, যেখানে একটি উইন্ডো রয়েছে। আর এখানে একটি আলমারি কেস করা রয়েছে। আপনারা চাইলে এখানে ওয়ার্ড্রবও বানিয়ে নিতে পারেন। আর এখানে সমস্ত যা যা পয়েন্ট থাকার দরকার সেগুলো সবই রয়েছে।
আর ঢুকেই বাঁদিকে সুইচ বোর্ড পেয়ে যাবেন। আর দ্বিতীয় বেডরুমটি রয়েছে তার ঠিক অপোজিটেই। এখানেও লকের সুন্দর ব্যবস্থা রয়েছে। এই যে এটা মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমে ঢুকেই সোজা একটি বড় জানলা রয়েছে। এখানে এসির পয়েন্ট রয়েছে। এটাও একটি 10x12 রুম আপনারা পেয়ে যাচ্ছেন। আর রুমে ঢুকেই বাঁদিকে সুইচের পয়েন্ট রয়েছে এবং যাবতীয় একটা ঘরে যা যা পয়েন্ট থাকার দরকার সমস্তটাই আছে। আর এখানে বেলকনি পেয়ে যাচ্ছেন, সুন্দর একটি দরজা। এখানে একটি দরজা রয়েছে এবং দরজার উপরে রয়েছে বেলকনি, যেটা রোড সাইড। কি সুন্দর হাওয়া, খুব সুন্দর হাওয়া কিন্তু বেলকনিতে আপনারা পেয়ে যাবেন। এবং বেলকনি থেকে ভিউটা ঠিক এরকম, একদম চারদিক খোলামেলা রয়েছে। আর বেলকনিতেও কিন্তু একটি সুইচের পয়েন্ট রয়েছে। এই বেডরুমের সাথে বেলকনির দরজার ঠিক পাশেই কিন্তু একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে। বাথরুমটি একটু ছোট বাথরুম পেয়ে যাবেন, যেহেতু অ্যাটাচ রয়েছে। এর সাথে একটি আর ক্লাসিকের কমোড পেয়ে যাচ্ছেন, তার পাশে একটি ট্যাপ কল পেয়ে যাচ্ছেন, আর ওপরে একটি ভেন্টিলেশনের জন্য উইন্ডো পেয়ে যাচ্ছেন। তার উপরে এক্সস্ট ফ্যান লাগানোর জন্য একটি পয়েন্ট রয়েছে। পুরো ফ্ল্যাটে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। আর এই ফ্ল্যাটটির সাইজ রয়েছে 780 স্কোয়ার ফুটের সুপার বিল্ড এরিয়া পেয়ে যাচ্ছেন আপনারা। আর এখানে কিন্তু একটি ফ্রিজ রাখার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, ফ্রিজের পয়েন্টও রয়েছে। আর এইখানে টিভি ইউনিট রাখার জন্য টিভির পয়েন্ট রয়েছে। তাহলে ফ্ল্যাটের লেআউটটা আপনাদের মোটামুটি বুঝিয়ে দিলাম। এবারে চলুন ডিরেকশনটা দেখে নেওয়া যাক। ফ্ল্যাটের দরজাটি একদম সাউথ ডিরেকশনে রয়েছে। সাউথ ডিরেকশনে আপনাদের এন্ট্রি রয়েছে। তারপরে কিন্তু যে জানলাটি রয়েছে, জানলাটি পেয়ে যাচ্ছেন একদম ইস্ট ডিরেকশনে। আর রান্নাঘরটা রয়েছে নর্থ ডিরেকশনে। আর ফার্স্ট বেডরুমটা রয়েছে সেম নর্থ ডিরেকশনে। আর বেডরুমে ঢুকে যে উইন্ডোটা পাচ্ছেন, উইন্ডোটা একদম ইস্ট ডিরেকশনে আপনারা দেখতে পাচ্ছেন। দেন আমরা দরজা থেকে মাস্টার বেডরুমটা যাচ্ছি। মাস্টার বেডরুমে কিন্তু একদম সাউথ ডিরেকশনে রয়েছে। আর মাস্টার বেডরুমে যে উইন্ডোটা রয়েছে সেই উইন্ডোটা কিন্তু সাউথ ডিরেকশনেই রয়েছে। বেলকনির সাউথ ইস্ট পুরো ওপেন পেয়ে যাচ্ছেন। বাথরুমটা ইস্ট ডিরেকশনে রয়েছে। মেইন যে বাথরুমটা রয়েছে সেই বাথরুমটা কিন্তু সাউথ ডিরেকশনে আপনারা পেয়ে যাবেন। সিঁড়ি থেকে উঠেই বাঁদিকে আসলেই আরও একটি ফ্ল্যাট রয়েছে, এটাও 2 BHK। প্রথমে ঢুকেই বাঁদিকে সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন। আর ওপরে MCPর পয়েন্ট রয়েছে। আর প্লাইয়ের দরজা পেয়ে যাচ্ছেন, তার সাথে ল্যামিনেশন করা রয়েছে সুন্দর। আর তার সাথে লকও পেয়ে যাচ্ছেন। আর এখানে একটি টিভি ইউনিটের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখানে ফ্রিজের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এখানে ভেন্টিলেশনের জন্য একটি বড় উইন্ডো রয়েছে। আর এখানে কিন্তু একটি ওপেন কিচেন রয়েছে। স্ল্যাবের কাজ কমপ্লিট করা রয়েছে এবং ওপরে টাইলসের কাজও কমপ্লিট করা রয়েছে। এখানে কিচেনের অ্যাপ্লায়েন্স চালানোর জন্য প্রপার পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তার উপরে আরোর পয়েন্ট পেয়ে যাচ্ছেন, তার উপরে পেয়ে যাচ্ছেন চিমনির পয়েন্ট। আর এখানে একটি বড় সাইজের সিঙ্ক আপনারা কিন্তু পেয়ে যাবেন, তার সাথে সুন্দরভাবে ট্যাপ লাগানো রয়েছে। আর ডাইনিং এরিয়াটা কিন্তু আপনারা একটি 10x12 রুমের থেকেও একটু বড় সাইজের আপনারা পেয়ে যাচ্ছেন।
আর এখানে ওপেন কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। কিচেনের ঠিক পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন বাথরুম। বাথরুমের ঢোকার মুখেই ডান হাতে সুইচ পেয়ে যাচ্ছেন এবং বাথরুমের দরজাটির ফাইবারের দরজা রয়েছে। তো বাথরুমটি বেশ বড়, টাইলসের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে। এখানে একটি উইন্ডো রয়েছে এবং উপরে এক্সস্ট ফ্যান লাগানোর জন্য পয়েন্ট রয়েছে। গিজারের পয়েন্ট রয়েছে। এখানে আপনারা শাওয়ার পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু ট্যাপ পেয়ে যাচ্ছেন, যেখান থেকে ঠান্ডা গরম জল দুটোই পড়বে। এখন যে মডার্ন যে ট্যাপগুলো ইউজ করা হয় সেইগুলোই লাগানো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। কর্নারে আরও একটি বেসিন আপনারা পেয়ে যাবেন ভেতরে বাথরুমের। আর ক্লাসিকের কমোড পেয়ে যাবেন। এই হলো বাথরুম। বাথরুমের ঠিক পাশেই রয়েছে একটি বেডরুম। এটি মাস্টার বেডরুম রয়েছে। ঢুকেই ডান দিকে সুইচ বোর্ড পেয়ে যাবেন আলাদা। এখানে বেডরুমের জন্য আলাদা এমসিপি করা রয়েছে। আচ্ছা, এখানে বাথরুমের পয়েন্ট করা রয়েছে লাইটের। আর এখানে একটি আলমারি রাখার জন্য আলমারি কেস করা রয়েছে। আর এখানে একটি বড় মাপের জানলা পেয়ে যাচ্ছেন। এই রুমটিও কিন্তু 10x12 সাইজের রয়েছে। সমস্ত ঘরে সমস্ত পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এসি থেকে শুরু করে সমস্ত পয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে। বেলকনিতে যাওয়ার জন্য কিন্তু একটি মজবুত দরজা পেয়ে যাচ্ছেন, যেটার মধ্যে ট্রান্সপারেন্ট গ্লাস লাগানো রয়েছে এবং স্লাইডিং ডোর পেয়ে যাচ্ছেন। স্লাইডিং ডোর। বেলকনিটা কিন্তু বেশ বড় রয়েছে। আচ্ছা, বেলকনিতে ঢুকেই মোটামুটি পুরো ওপেন স্পেস। এইদিকে একটি পুকুর রয়েছে, যেটা গাছ দিয়ে ঢাকা রয়েছে। পুরো ওপেন কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো ওপেন পেয়ে যাচ্ছেন। আর এখানে একটি সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন প্রীতমের, সব প্রীতম ব্র্যান্ডের রয়েছে। মাস্টার বেডরুমের বাথরুম, অ্যাটাচ বাথরুম আপনারা পেয়ে যাবেন। বেশ বড় স্পেসিয়াস বাথরুম রয়েছে, যেখানে আর ক্লাসিক ব্র্যান্ডের একটি কমোড পেয়ে যাবেন এবং একটি মডার্ন বাথরুমে যা যা দরকার সমস্তটাই কিন্তু পেয়ে যাবেন। এখানে একটি ভেন্টিলেশনের জন্য স্পেস রয়েছে। ওপরে এক্সস্ট ফ্যান লাগানোর পয়েন্ট রয়েছে। এই বেডরুম থেকে বেরিয়েই আরও একটি বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। তো প্রত্যেকটি বেডরুমে যেমন লক লাগানো রয়েছে, আগেই বললাম লকের ব্যবস্থা রয়েছে। এটাও একটি 10x10 রুম পেয়ে যাচ্ছেন। এখানেও আপনারা কিন্তু একটি বড় মাপের আলমারি রাখার আলমারি কেস পেয়ে যাচ্ছেন। আর রুমে ঢুকেই বাঁদিকে প্রীতম ব্র্যান্ডের সুইচ পেয়ে যাচ্ছেন। রুমে ঢুকেই বাঁদিকে একটি বড় জানলা রয়েছে। আর প্রত্যেকটি রুমেই কিন্তু এসির পয়েন্ট কিন্তু করা রয়েছে, মানে হবে, এখন কাজ চলছে। আর নিচের ফ্লোরিংয়ে 2x2 এর টাইলস ব্যবহার করা হয়েছে। তো ফ্ল্যাটের লেআউট মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন ডিরেকশনটা দেখে নেওয়া যাক। ওয়েস্ট ফেসিংয়ে এন্ট্রি। ওয়েস্ট ফেসিংয়ে আপনারা এন্ট্রি করার পর এখানে কিচেনটি রয়েছে সাউথ ফেসিংয়ে। আর কিচেনের পাশে যে বড় উইন্ডোটা রয়েছে এটা কিন্তু ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। মাস্টার বেডরুমটি সাউথ ফেসিংয়ে রয়েছে। আর মেইন বাথরুমটা রয়েছে ওয়েস্ট ডিরেকশানে। আর এখানে যে মাস্টার বেডরুমের উইন্ডো রয়েছে সেই উইন্ডোটা সাউথ ফেসিং রয়েছে। আর বেলকনিটা ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। আর মাস্টার বেডরুমের যে বাথরুম রয়েছে সেই বাথরুমটা ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। তো আর সেকেন্ড যে বেডরুমটা রয়েছে সেটা কিন্তু নর্থ ফেসিংয়ে রয়েছে। এই যে এটা কিন্তু নর্থ ফেসিংয়ে আপনারা পেয়ে যাচ্ছেন। আর যে উইন্ডোটা পেয়ে যাচ্ছেন সেটা ওয়েস্ট ফেসিংয়ে পেয়ে যাচ্ছেন। এই বিল্ডিংয়ের পেছন সাইডে চলে এলাম এবারে। তো পেছন সাইডে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে, পুরো প্রপার
পাঁচিল দেওয়া রয়েছে, বাউন্ডারির কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আর এখানে কেয়ারটেকারের রুম কিন্তু আলাদাভাবে করা রয়েছে। আর চারিপাশে এখনো যেহেতু কাজ চলছে এই জিনিসপত্রগুলো রয়েছে। আর এই সাইডেও কিন্তু বেশ খানিকটা জায়গা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে ফ্ল্যাটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তার আগে চলুন এই ফ্ল্যাটের দাম এবং এখানকার এক্স্যাক্ট লোকেশনগুলো এবং কি কি সুবিধা রয়েছে সেগুলো জেনে নেওয়া যাক। তাহলে আজকে দুটো 2 BHK ফ্ল্যাট আপনাদের দেখালাম। তো সম্পূর্ণ তথ্য জানার জন্য আমার সাথে সৌরভদা রয়েছেন। নমস্কার সৌরভদা। তো এই ফ্ল্যাটের লোকেশনটা এক্স্যাক্ট কোথায় আছে? এটা তোমার লোকেশন হচ্ছে গড়িয়া 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ড। আচ্ছা। কবি নজরুল মেট্রো স্টেশন, ওইখান থেকে অটোতে 4-5 মিনিট লাগে। আচ্ছা। অটো, রিক্সা, টোটো তিনটেই পাওয়া যায়। পায়ে হেঁটে 10-12 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। পাড়াটার নাম হচ্ছে বোড়াল ভচ্ছাস পাড়া। আচ্ছা। আর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে বোড়াল ব্রাঞ্চ অ্যাক্সিস ব্যাংক। আচ্ছা। আর এখানে বাজারঘাট কোথায় আছে? এখানে তোমার 3টে বাজার আছে। রক্ষিতে মোড়ে একটা বাজার আছে, বোড়াল হাই স্কুলের বাজার আছে এবং কালী বাজারটা আছে। আর গড়িয়া বাজার যেতে গেলে অটো, রিক্সা, টোটোতে যেতে হবে। আচ্ছা। আর স্কুল কলেজ? স্কুল বলতে তোমার এখানে অনেকগুলো স্কুল আছে। এখানে বোড়ালে সেনজিবিএস নতুন স্কুল খুলেছে, নতুন ব্রাঞ্চ করেছে। ফিউচার ক্যাম্পাস আছে, সাউথ পয়েন্ট আছে। আর এছাড়া বেঙ্গলি মিডিয়াম বোড়াল হাই স্কুল, বোড়াল গার্লস বয়েজ দুটো স্কুল আছে। দুটো তো কাছেই একদম। বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল আছে। আচ্ছা। অনেকগুলো স্কুল আছে। আচ্ছা। আর এই ফ্ল্যাটের মেইনটেনেন্স কত আছে? এইখানে তোমার মেইনটেনেন্স 500 টাকা করে রাখা হয়েছে। আচ্ছা। আর এই ফ্ল্যাটে একটা অ্যাডভান্টেজ হচ্ছে কেয়ারটেকার রুম আছে, সিকিউরিটি রুম আছে, আউটসাইড একটা টয়লেটও আছে। আচ্ছা। ফলে কি সবাই মিলে যখন চলে আসবে সবাই, কেয়ারটেকার রাখার একটা ব্যবস্থাও করা যেতে পারে। আচ্ছা। 780 স্কোয়ার ফুটের আর একটা 725 স্কোয়ার ফুটের। তো দুটোর প্রাইসগুলো একটু যদি বলেন। আচ্ছা, 725, 780 এখানে টোটাল 9টা ফ্ল্যাট ছিল। আচ্ছা। সবগুলো বিক্রি হয়ে গেছে, শুধু থার্ড ফ্লোরে দুটো বাকি আছে। লোকেশন ওয়াইজ বিক্রি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা লিফট নেই, একটু ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে। তো এটা 725 টাকা রাখা হয়েছে, 19 লাখ টাকা। 785 টাকা রাখা হয়েছে, 21 লাখ টাকা। দুটোরই নেগোশিয়েবল। আর নিচে গ্যারেজ আছে 3 লাখ টাকা। টোটাল গ্যারেজ সাথে ফ্ল্যাট নিলে পরে টোটাল প্রাইসের উপরে অনেকটা ভালো ডিসকাউন্ট পাওয়া যাবে। আচ্ছা। এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ প্রজেক্ট আছে। এটা হচ্ছে বোড়াল, এটা হচ্ছে সোনারপুর রাজপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে। 34 নম্বর ওয়ার্ড, নাম্বার হচ্ছে 34। বাড়ির সামনে 16 ফুট রাস্তা আছে। আচ্ছা। আর এটা হচ্ছে নরেন্দ্রপুর থানার আন্ডারে আর বোড়াল পোস্ট অফিস। আচ্ছা। খুব সহজেই লোন আপনারা করে নিতে পারবেন। আর খুব সুন্দর লোকেশনে রয়েছে এবং কনস্ট্রাকশন খুবই ভালো রয়েছে। আপনারা যারা ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে, যারা নিতে চাইছেন, তারা সৌরভদাকে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সেও নাম্বার আপনারা পেয়ে যাবেন। সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই, টাটা।